আসসালামু আলাইকুম। আমরা আসলে এই মুহূর্তে আছি তারাপুর গ্যাস কেন্দ্রে। বর্তমানের যে পরিস্থিতি আমরা জানবো। এই তারাপুর গ্যাস কেন্দ্রটি নিয়ে যে ভাই আন্দোলনের সাথে জড়িত, অনেক দিন ধরে আন্দোলন করতেছে। তো আমি আপনার কাছে জানতে চাবো যে বর্তমান এই তারাপুর গ্যাস কেন্দ্রের অবস্থাটা কি, এটা সম্পর্কে আপনি একটু বলেন। জি, আসসালামু আলাইকুম জিলানি ভাই, শ্রদ্ধেয় আপনি আমার বড় ভাই। তো আমার অত্যন্ত ভালো লেগেছে এই বিষয়টা নিয়ে আসলে আপনি কাজ করতে আগ্রহী হয়েছেন। আমি চাচ্ছি কসবার প্রত্যেকটি মানুষ তার নিজ নিজ জায়গা থেকে এই গ্যাস কূপটি সম্পর্কে জানতে চাওয়া অথবা সেটি নিয়ে আন্দোলন সংযুক্ত করা, সেটি আমি অসংখ্য ধন্যবাদ আপনি এই বিষয়টি নিয়ে আগে আসার জন্য। এই মুহূর্তে আমি যেটি বলতে চাচ্ছি, 2018 সালে আপনারা জানেন এই গ্যাস কূপটির খনন শুরু হয়। দীর্ঘ 3 মাস খননের পরে তারা এই গ্যাস কূপটির কোনো ধরনের সঠিক নীতিমালা না দিয়ে এবং কেন এই গ্যাস কূপটি বন্ধ তার ব্যাখ্যা না দিয়ে এই গ্যাস কূপটিকে তারা একটি গ্যারেজে রূপান্তরিত করে। তারা বিভিন্ন রিক মেরামতের জন্য ফিল্ড হিসাবে তৈরি করে। আমরা জানতে পারি ফ্যাসিস্ট সরকার, যেই আওয়ামী লীগ সরকার ছিল, তাদের দোসররা ভারতের সাথে তাদের সাথে পাচাটামিতে তারা ব্যস্ত ছিল এবং এই দেশের রাষ্ট্রীয় স্বার্থটিকে তারা ভুলে গিয়ে তাদের ব্যক্তিগত স্বার্থকে তারা হাসিল করেছে। এবং আমরা জানি যে এই সরকার ভারত নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যথেষ্ট পরিমাণ এই বাংলাদেশের স্বার্থ যা যা তাদেরকে দেওয়া প্রয়োজন সেগুলো দিয়েছে। 5ই আগস্টের পরে আমি তানভীর ইসলাম শাহীন কসবাতে ছাত্র সমাজ এবং সাধারণ মানুষদেরকে নিয়ে এই আন্দোলনটি সংগঠিত করি, একটি মানববন্ধন করি এবং এটির বরাতে আমরা পৌঁছে যাই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে। আমরা একটা চিঠি দেই এবং সেই চিঠিতে আমরা পেট্রোবাংলার প্রধানের কাছে চলে যাই এবং বাপেক্সের প্রধানের সাথে আমাদের দীর্ঘ মিটিং হয়। সেই মিটিংয়ে আমাদেরকে জানানো হয় একটি 8 সদস্যের বিশেষ একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিটি যিনি আহ্বায়ক এই কমিটির, তিনার সাথে আমার কথা হয়েছে। তারা বলেছিল, আমাদেরকে কথা দিয়েছিল যে এখানে এসে সরজমিনে তারা তদন্ত করে সেই তদন্ত রিপোর্টটি পেশ করবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। তো সেই বরাতে আমরা যেই কাঙ্ক্ষিত সময় ছিল সেই সময় চলে যাওয়ায় এবং সেই রিপোর্টটি আমরা না পাওয়াতে সেখানে আমরা অসন্তুষ্টি পোষণ করছি এবং সেই বিষয়ে তীব্র নিন্দা জানাচ্ছি। এই মুহূর্তে অবস্থান হচ্ছে তারাপুরে। এই যে পিছনে যে রিকটি দেখতে পাচ্ছেন, এটি একটি পুরাতন রিক তারা মেনটেনেন্স করছে এবং মেনটেনেন্স করে সেটি একটি নতুন রূপে রূপান্তরিত করে তারা এই রিকটি দিয়ে গ্যাস উত্তোলনের বা গ্যাস কূপ খননের যে কাজটি তারা সেটি করবে। কিন্তু তাদের সক্ষমতা নিয়ে আমাদের প্রশ্ন উঠেছে। তারা দীর্ঘ 1 মাস যাবৎ তারা আমাদেরকে বলছে যে এই রিকটি খুব দ্রুতই উত্তোলন হবে এবং সেটি একটি ট্রায়াল করে এবং সেটির ফলাফল আমাদেরকে জানাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা যতদিন আমি বিগত আরও 5-6 বার ব্যক্তিগতভাবে এসেছি, এখানে ভিজিট করে যেটি জানতে পারলাম, এই রিকটির যেই মেশিনটি তারা এনেছে, এই মেশিনটি তারা যারা এনেছে সেই মেশিনটির সক্ষমতা নিয়ে আমরা তাদেরকে প্রশ্নবিদ্ধ করেছি। সেটির যেই এইখানকার দেখেন, এই যে সামনের রিকটির থেকে ওজনে এটির ওজন কম, সেই ক্ষেত্রে সেটাকে যদি ক্যারি করতে যায় এবং জেনারেটরের যে পাওয়ার আছে সেই পাওয়ারে তারা এটিকে উত্তোলন করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে তাদের কাজগুলো ডিলে হচ্ছে। আপনারা জানেন যে ভারত সরকার এখন আমাদের তারাপুর গ্যাস ফিল্ডের ঠিক অপোজিটে, যেটি বিগত জিলানি ভাইয়ের একটি ভিডিওতে আপনারা দেখেছেন, সেখানে গ্যাস উত্তোলন হচ্ছে এবং আমার আইডিতে তানভীর ইসলাম শাহীন এই আইডিতে একটি ভিডিও আমি পোস্ট করেছি। ভারত সফলভাবে 2টি কূপ থেকে গ্যাস উত্তোলন চলছে এবং তারা পরীক্ষা আরও চালাচ্ছে, আরও ড্রিলিং করছে। বাংলাদেশের যেই গ্যাস ক্ষেত্র, সেই ক্ষেত্রের দিকে তারা হরিজন্টাল পদ্ধতিতে গ্যাস নিয়ে যাওয়ার তারা প্রায় 4.5 বছর গ্যাস নিয়ে গেছে এবং আরও নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে আমরা বাংলাদেশের যে দায়িত্বশীল জায়গাতে রয়েছে তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো তারা এই বিষয় নিয়ে খতিয়ে দেখার জন্য এবং সেটি কাজ করার জন্য। এবং এই রিকটি উত্তোলনের পরেই আমার ব্যক্তিগতভাবে আমরা কসবা সাধারণ মানুষকে নিয়ে, ছাত্র সমাজ এবং পুরো কসবার যে জনগণ আছে সবাইকে নিয়ে ইনশাআল্লাহ আমরা আরও একটি শক্ত কর্মসূচি গড়ে তুলব, যেটি দ্বারা তারা বাধ্য হবে আমাদের এই কূপটিতে আবার ওয়ার্কআভার করানোর জন্য, যেহেতু পর্যাপ্ত মালামাল সেখানে রয়েছে এবং কসবাতে গ্যাস উত্তোলনের জন্য। আমরা একটা কথা শুনতে পাইছি যে এখানে নাকি নিচে নাকি পাথর দিয়ে ঢালাই করে দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। এমন কিছু না। আপনি প্রমাণ যেটি হয়েছে, এখানে যে রেড যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওয়েল হেডস অথবা ক্রিসমাস টি। এই টিটি এখানে অবস্থান আছে। আমাদের যে গ্যাস কূপের যে নল সেটি আছে। যদি কখনো কূপ খনন করা হয়, দ্বিতীয়বার আবার ওয়ার্কআভার করানো হয়, তাহলে এই কূপটি দিয়ে গ্যাস উত্তোলন হবে। আসলে এই তথ্যটি মিথ্যা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস জানতে পারলাম যে ইন্ডিয়াতে, আমাদের পাশে তো ইন্ডিয়া, জি, এখানে পাশে নাকি আরেকটা নতুন করে নাকি ওরা গ্যাস ফিল্ড। জি, ধন্যবাদ। এই তথ্যটি সঠিক। গত 2-3 দিন আগে আমি একটি ভিডিও পোস্ট করি এক ছোট ভাইয়ের মাধ্যমে
আমি সেই বিষয় নিয়ে কাজ করছি। ভারত সফলভাবে 2টি কূপ থেকে গ্যাস উত্তোলন করছে এবং আমাদের বাংলাদেশ থেকে যে গ্যাস ফ্লোর যে শব্দটি সেটি আমাদের এখানে শোনা যাচ্ছে। এই তথ্যটি সত্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দর্শক, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কসবার গ্যাস ফিল্ড কিন্তু আগের মতোই আছে, সম্পূর্ণ মালামাল সব কিছু কিন্তু আগের মতোই আছে।